শেষ জীবনে আওয়ামী লীগে কোণঠাসা থাকা বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই। রাজনীতির নানা বাক বদলের সাক্ষী 9 বারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে। ধানমন্ডির তাকুয়া মসজিদে তাঁর জানাজা শেষে কাল ভোলায় দাফন করা হবে তোফায়েল আহমেদকে। ফেব্রুয়ারি 1969 যেদিন পল্টনের লক্ষ লক্ষ লোকের সামনে আমরা বক্তৃতা করার বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের অগ্নিঝরা দিনগুলোর এক জীবন্ত ইতিহাস ছিলেন তোফায়েল আহমেদ। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি হিসাবে ঐতিহাসিক গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছিলেন মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক। মাত্র 27 বছর বয়সে 1970 সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য হন 9 বার। বিভিন্ন মেয়াদে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন ধরে প্যারালাইজ সহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গুরুতর অসুস্থ হলে গত 24 সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, এক স্বাধীন দেশের নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন তার না ওনার জন্য এগিয়ে আসেন নাই, এই দুঃখ আমাদের থেকেই যাবে। 7 বার 8 বার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। এদেশের যে কোনো আন্দোলনে উনি সম্মুখ সারির যোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে। আমরা আশা করি এবং দাবি করছি স্পিকার সহ সরকারের কাছে ওনার একটা জানাজা যেন সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়, প্রথা অনুযায়ী সবার ব্যাপারে যেরকম হচ্ছে ওনার ব্যাপারে যেন হয়। গোলা নেওয়ার পরে গভর্নমেন্ট স্কুলের মাঠে হবে বাংলা বাজার, ওনার ওইখানে মসজিদ টসজিদ সব কিছু আছে, ওইটা বড় মাঠ আছে, ওইখানে হবে। দেন যখন কবর দিব আমরা, তখন ওই গ্রামের বাড়িতে ওইখানে একটা ছোট আকারে হয় আর জানাজা। এটা ওনার মা বাবার কবর পাশে জায়গা আছে, আমাদের জায়গা সিলেকশন করা আছে, উনি ওইটা ঠিক করে গেছেন আর কি। ওর আত্মার শান্তি লাভ করুক, আত্মীয় স্বজনরা আল্লাহ তাদের স্বস্তি দেব। আমি ওর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা। মঙ্গলবার তোফায়েল আহমেদের মরদেহ নেওয়া হবে ভোলায়। সেখানে ভোলা সরকারি স্কুলে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।